হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং গান চাঁদ মামা। ইয়েস, প্রচণ্ড এক্সাইটেড আমরা এই গানটাকে নিয়ে। কিন্তু এখন বড় বক্তব্য হচ্ছে যে পশ্চিমবাংলায় এবং ইন্ডিয়াতে একটা ভারতবর্ষে একটা মারাত্মক রকম ঝড় উঠেছিল দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা নিয়ে। যখন লাগে উড়াধুরা আসে তখন প্রচণ্ড ভাইরাল হয়, সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। এখনও লাইনগুলো আমাদের মুখস্থ। তো আমাদের এখানে আমরা যারা সিনেমা নিয়ে চর্চা করি শুধু তাই নয়, একটা জেনারেল অডিয়েন্সের ভিতরে একটা হিউজ ক্রেজ বা ক্রেজি জিনিসপত্র কিন্তু ক্রিয়েট করে দিয়েছিল ওই গানগুলো, তুফানের গানগুলো। তাহলে সেই রকমভাবে এবার কি চাঁদ মামা করতে পারবে সেটা দেখো। এখন অবধি বরবাদের দুটো গান এসছে, একটা নিঃশ্বাস যেটা সিচুয়েশনাল সং, এবং একটা তোমার দ্বিধা। দেখো, দ্বিধা গানটা অনেকটা বাংলাদেশি গান হয়েছে এবং বাংলাদেশের নিজের জোনের ভিতরে গানটা পপুলার হওয়ার মতন জায়গা। যেরকম আমাদের এখানে কিশোরী, সেরকম ওখানে দ্বিধা। ঠিক আছে, যে কিশোরী তো আমাদের দেশের ভিতরে একটা পপুলার হওয়ার জায়গা রয়েছে, সেরকম দ্বিধাও সেরকম। দ্বিধা নিজের মতন করে একটা ব্যবসা পপুলার হবে। নিঃশ্বাস গানটা অনেক বেশি সিচুয়েশনাল সং, সেটা বাংলাদেশের ভিতরেই যতটুকু যা সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু মানে বহির্বিশ্বে খুব একটা আলাদা করে যে এখন সাড়া ফেলার মতন বিষয় না। কিন্তু চাঁদ মামা কিন্তু আলাদা পপুলারিটি এনে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু চাঁদ মামার ভিতরে আছে। এবার আমরা যে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা, তো এটা আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড পপুলার হয়েছিল, আমাদের পশ্চিমবাংলাতেও হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানবে ওই ফোনপে পরোটা বা ইত্যাদি, তারা সবাই বা এখানকার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্সরা তারা রিল বানাতে শুরু করে দিয়েছিল, সবাই এটাকে নিয়ে উৎসব তৈরি করে দিয়েছিল। কিন্তু ওটার প্রোডাকশান ছিল কিন্তু এসবিএফের। এসবিএফ কিন্তু আমাদের এখানে ভালো রকম পুশ করেছিল। কীরকম? সঙ্গীত বাংলায় গানটা চালানো থেকে শুরু করে, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় গানটা চালানো থেকে শুরু করে, এগুলো সব কিছু ছিল। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, গানটার মেরিট, সেটা দুষ্টু কুকুল হোক বা লাগে উড়াধুরা, এই দুটো গানেরই কিন্তু মেরিট এবং লাস্যময়ী উষ্ণতা, এই দুটো গানের ভিতরে এই দুটোই কিন্তু মিমি চক্রবর্তীকে যে মারাত্মক উষ্ণতার ভয়ঙ্কর লেভেলে নিয়ে গিয়ে দেখানো হয়েছিল এবং সেটা দেখতে চরম লেগেছিলো। কমার্শিয়াল অ্যাসপেক্টে গানগুলোকে যদি ভেবে দেখি, তাহলে পাবলিক ওই গানগুলো থেকে পাগলা হয়ে গেছিলো, পুরো উড়াধুরা লাগায় দিছিল। এই রকম কথা আমরা বলতে পারি। কিন্তু আমাদের কলকাতাতেও যে কারণে খুব পপুলার হয়েছিল, গান হিসেবে খুব ভাইরাল হয়েছিল। কেন? কারণ গানটা খুব ভালো লেগেছিলো, লোকের খুব মন জয় করে নিয়েছিল। ওই যে দেখো, প্রথম থেকে সজনী সজনী তোমায় দেখিয়া, মানে খুব সিম্পল লিরিক্স আছে এবং খুব মস্তি আছে গানটার ভিতরে, এবং গানটা খুব খুব ভাইরাল হয়েছিল ওই কারণে আমাদের পশ্চিমবাংলায় এবং তোমার কলকাতার বুকে, এবং তার সঙ্গে সঙ্গেই কী বলবো, মানে ভারতবর্ষেও চলেছিল আর কি গানটা। দুষ্টু কোকিলও তাই। দুষ্টু কোকিল তো হিউজ, মানে সে বাজারে দোকানে গানে সব জায়গায় বাজছে। কিন্তু এই দুটো গানের পিছনে কিন্তু এসবিএফের একটা বড় হাত ছিল। ঠিক আছে, এসবিএফ কিন্তু এই মার্কেটে ভালো রকম প্রমোশন করেছিল। সেটা হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন ইউজ করবে না, কিন্তু আমি তখনও যে কথাটা বলেছিলাম আজও সেই কথাটাই বলছি। গানের কোয়ালিটি বিচার করে, গান যদি ভালো হয়, গান যদি ক্যাচি হয়, গান যদি হুক লাইনে মারাত্মক লেভেলে ওয়ার্ক করে, তাহলে কিন্তু সেই গান কী ভাষার গান, কোথাকার গান, কী ওয়ের গান, কেউ দেখতে যায় না। গান এমন একটা জিনিস, ধরো ননি ছি ছি ছি, এই গানটা আমরা কিছু জানতে গেছিলাম উড়িষ্যার গান কী কী, প্রথম এক সপ্তাহ তো এন্তা শুনে গেছি আমরা, মানে কী ভাই, হঠাৎ করে গানটা ভাইরাল হয়েছে এবং 6 বছর বাদে একটা গান ভাইরাল হয়েছে। বুঝতে পারছো তো? গান ভাইরাল হওয়া কিন্তু গানটার মেরিটের উপরে ডিপেন্ড করে, যে গানটার হুক লাইনে বা ওই লাইনের ভিতরে সেই মজা কি কিছু আছে। আমার মনে আছে দুষ্টু কোকিল আসার আগে লাগে উড়াধুরা এসে আল্লু অর্জুনের পুষ্পা 2 এর গান আসছিল, সেই গানকে পর্যন্ত বিট করে যাচ্ছিল কন্টিনিউয়াসলি। এবার কি সেটা পারবে? দেখো, এবার যদি আমাকে বলতে বলা হয়, তাহলে আমার মনে হয় যে গানটার ভিতরে যদি সেই পোটেনশিয়ালটা থাকে, তার একটা বড় পোটেনশিয়াল হচ্ছে, দেখো শ্যাম ভট্টাচার্য কিন্তু একটা কথা বলেছিল যে এই গানটা এতটাই ক্যাচি, সে তো আমাদের এখানকার মানে তিনি তো একজন ভারতীয় অভিনেতা, তিনি একজন পশ্চিমবাংলার অভিনেতা, তো তিনি একটা কথা বলেছিলেন যে গানটা এতটাই পপুলার হবে এবং গানটা চার্টবাস্টার হবে। কেন? কারণ তার প্রচণ্ড ক্যাচি লেগেছে। তিনি ছবিটাতে অভিনয় করেছেন শুধু তাই জন্যই তো এই কথাটা বলে দিয়েছেন এমনটা তো নয়, আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় যে তার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা কী আমাদের ইন্ডিয়ার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের সাথে ম্যাচ করে, সে তো একজন ইন্ডিয়ান, তার প্রেফারেন্সের সাথে ম্যাচ করে। তাহলে তার যদি ব্যাপারটা পছন্দ হয়ে যায় বা তার যদি ব্যাপারটা প্রচণ্ড ক্যাচি লাগে, তাহলে এইটুকু তো ধরাই যায় যে চাঁদ মামাও পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে পপুলার হতে পারে। এটার কিন্তু সম্ভাবনা প্রবল। এবার আরও কিছু কিছু লজিক আছে বা আরও কিছু কিছু পয়েন্ট আছে, যেরকম ওখানে ছিল হচ্ছে মিমি চক্রবর্তী না পুরো উষ্ণতার আগুন ধরিয়ে দিয়েছিল। আমি বারবার মনে করি দুষ্টু কোকিল কিন্তু শুধু সোনার গান নয়, যেরকম আজকি রাত গানটা কি শুধু সোনার গান না, তো আজকি রাত গানটা প্রচণ্ড ভালো গান, আমাদের ইন্ডিয়ার গানের কথা বলছি, নিশ্চয়ই বাংলাদেশের সবাই শুনেছে, কিন্তু সেটা কিন্তু দেখারও গান, দেখতে মারাত্মক লাগে ভাই, উফ কি লাগে তামান্নাকে, উফ মানে মারাত্মক লেভেলে লেগেছিলো তামান্নাকে।
তো সিমিলারলি এই গানটার ক্ষেত্রেও যদি ওই মানে নুসরাত জাহানকে সেই লেভেলটায় লাগে, মানে মিমি চক্রবর্তীকে ছাপিয়ে চলে যায়, তাদেরকে দেখতে মারাত্মক লাগে, মানে সাকিব নুসরাত জুটিটাকে যদি মারাত্মক দেখতে লাগে, সেটা লাগার চান্স অনেক বেশি, কারণ তারা আগে যেহেতু কাজ করেছে তাদের ওই জন্য এমনিতে টিজারের ভিতরেই ভীষণ ভালো লাগছে, তাই না? এবং তাদেরকে যদি আবারও মানে ওই নুসরাত জাহানকে যদি ওই লাস্যময়ী জায়গাটা ওই নেক্সট লেভেলটায় নিয়ে যেতে পারে, যেটা মিমি চক্রবর্তীকে নিয়ে গেছিলো ওই দুটো গানই, মানে তুমি যদি এখনও লাগে ওটা দুটো দেখো, এখনও যদি দুষ্টু কোকিল দেখো, দুটোতেই দেখবে খুব বোল্ড একটা প্রেজেন্টেশন ছিল মিমি চক্রবর্তীর। পুল করতে হয় এ ধরনের ক্যারেক্টার, এত ইজি না, এটা বলে দিলাম আমরা মুখে, যে হ্যাঁ বোল্ড অত ইজি যে কেউ বোল্ড দিলে করে দেবে, পারবে না, হিরোইন পারবে একমাত্র। এটা বারবার বলছি, কোনো অভিনেত্রী পারবে না এই ধরনের ক্যারেক্টারকে পুল করা বা এই ধরনের কাজকর্ম করা, এবার একটা আইটেম সঙ্গে পুল করা। এটাকে পুল করতে গেলে শুভশ্রীর মতন হিরোইন লাগবে, বা শ্রাবন্তীর মতন হিরোইন লাগবে, বা নুসরত বা মিমি চক্রবর্তী, এদের মতন হিরোইনরা এটাকে পুল করতে পারবে একমাত্র। তো এটা মিমি চক্রবর্তী প্রচণ্ড সাকসেসফুলি করতে পেরেছিলেন, তাকে মারাত্মক লাগছিল দেখতে। নুসরতকে যদি সেই মারাত্মকটা লাগে না, মানে এক্সট্রাঅর্ডিনারিটা লাগে না, তাহলে দেখবে এই গানটাও কিন্তু দেখতেও মারাত্মক হয়ে যাবে আর শুনতেও মারাত্মক হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং দেখা যাক যে আমাদের এখানে গানটা কতটা পপুলার হয়। এরকম প্রচুর বাংলাদেশি গান আছে, যেরকম মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীরে, এই গানটা আমাদের এখানে প্রচণ্ড পপুলার। তানভীর ইরফানের অনেক গান রয়েছে, তারপর প্রীতম হাসানেরই অনেক গান রয়েছে যেগুলো আমাদের এখানে পপুলার। তার ভিতরে মানে অন্যতম হচ্ছে লাগে উড়োদুরা এবং দুষ্টু কোকিল। তো দুষ্টু কোকিল লাগে উড়োদুরার পরে দেখা যাক যে তাদেরকেও ছাপিয়ে যেতে পারে নাকি, পশ্চিমবঙ্গে পপুলার হতে পারে নাকি এই গানটা, পার্টিকুলারলি চাঁদ মামা। আমার কিন্তু ভরসা আছে অনেক দিক দিয়ে যে হ্যাঁ, মনে হচ্ছে তো পপুলার হয়ে যাবে। তোমাদের আর কি মতামত, এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।